তুমি আর আমি আর কেহ নাই, এমন একটা যদি পৃথিবী পাই, মিলনের সুখে বেসে যায় চোখ, সেখানে আছে শুধু সুখ আর সুখ। তুমি আর আমি আর কেহ নাই, এমন একটা যদি পৃথিবী পাই, মিলনের সুখে ভেসে যায় চোখ, সেখানে আছে শুধু সুখ আর সুখ। সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণীর চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণীর চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেহ নাই, এমন একটা যদি পৃথিবী পাই, মিলনের সুখে ভেসে যায় চোখ, সেখানে আছে শুধু সুখ আর সুখ। সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ঘামের সময় গুনগুনিয়ে গান গাইতে ভালো লাগে। গামের সময় তো গুনগুন করে গান গাই, মনটা জানি কিরকম ফ্রেশ থাকে, আর কাজটা করতে খুব ভালো লাগে আমার কাছে। তো কাজ করাটা আনন্দের বিষয় নিতে হবে, কাম করতে হবে এনজয় পাবে। কামকে কামের মতো দেখা যাবে না, কামে চোখের মতো দেখা যাবে না, এটা নিয়ে এনজয় করতে হবে। কাজ নিয়ে এনজয় না করলে আগানো যাবে না। কাম পরিশ্রমের মতো লাগবে, অনেক টাকা বোঝা লাগবে। তো কামকে বোঝা না মনে করে আনন্দের সাথে কাজ করতে হবে, মন ফ্রেশ রেখে, তাহলে কাজটা একদম ইজি হয়ে যায়। যত কঠিন কাজই হোক একদম ইজি হয়ে যাবে। কামকে ভয় পাইলে হবে না, কাম আমাকে ভয় পাইতে হবে। কামকে ভয় পাইলে হবে না, কাম আমাকে ভয় পাইতে হবে। সেভাবে কাজ করতে হবে, আনন্দ কাজকে এনজয় করে করতে হবে। মশা কামড়ায়, প্রচুর মশা। মশার গলা রাইতে না পারি ঘুমাইতাম, না পারি এক জায়গায় দাঁড়াইতাম, প্রচন্ড মশা। জীবন রইল এই অবস্থা। যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমার কে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেহ নাই, এমন একটা যদি পৃথিবী পাই, মিলনের সুখে বেসে যায় চোখ, সেখানে আছে শুধু
সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেহ নাই, এমন একটা যদি পৃথিবী পাই, মিলনের সুখে বেসে যায় চোখ, সেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। সারাদিন পরিশ্রম করলেও গাওয়া লাগবে না যদি না মনে শান্তি থাকে। এখন শান্তি কোথায় পাবে? সারাদিন তো ফ্যামিলির জন্য খেটে খেটেই শেষ হয়ে যায় সারাটা জীবন। তো ফ্যামিলির তারা যদি না বুঝে বুঝবো কে? অনেক সময় ফ্যামিলি, সব ফ্যামিলি তারা তো বুঝে না। মনে করেন হয়তো আমার ফ্যামিলি বুঝে, অমুকের ফ্যামিলি বুঝে না, অমুকের ফ্যামিলি বুঝে, অমুকের ফ্যামিলি বুঝে না। এটাই কারণ একটা পুরুষ চায় তার মনের শান্তি, মন ফ্রেশ থাকলে কাজ করতে আনন্দ লাগে, কামাই রোজগার করতে আনন্দ লাগে, এই আর টেনশন থাকলে, মনে অশান্তি থাকলে কোনো কাজেই মন বসে না। তো একটা পুরুষকে কখনো টেনশনে রাখা যাবে না, তাকে রাখতে হবে একদম ফ্রি মাইন্ডে, এনজয় ভাবে, যাতে তার কাজটাতে শান্তি মতন করতে পারে। আর প্রেশার দিলে তো কোনো কিছু হবে না, প্রেশার দিয়ে কোনো কাজ হয় না, ইজিলি নিতে হবে। এই আর জীবনে যে সারাদিন টুকটাক টুকটাক কাজ করি, সারাদিন কিন্তু আমার এই গাড়ির পিছনে, গাড়ি মুছতে, গাড়ি ধুইতে, এভাবে যায় গুনগুন গুন করে গান গাই। তো অনেকে অনেক কিছু বলেও আমাকে যে আমার এই বয়সের সাথে যায় কিনা, আমার 2 বাচ্চা আছে, 2 মেয়ে আছে, আমি যে এগুলা করি হয় কিনা। তো কে কি বললো আমি কিন্তু এগুলা কানে দিই না। আমি আমার মনের কথা শুনি, আমার মন যেভাবে শান্তি লাগে, যেভাবে ভালো লাগে আমি এভাবেই করি। তবে এইটাই সত্যি, আপনি যদি আপনার মনে শান্তি না থাকে, আপনি কোনো কিছু দিক দিয়েই বোঝাতে পারবে না। তো সবচেয়ে বড় শান্তি হচ্ছে মনের শান্তি। আর একটা পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে একটা ফ্যামিলি। একটা ফ্যামিলি চাইলে একটা পুরুষকে ভালো করতে পারে, আবার খারাপ করতে পারে। তবে সব ফ্যামিলি তো আর একরকম না, খারাপ আছে, ভালো আছে। এই আরে আপন জনরা যে শুধু ভালো তা না, কিছু কিছু আপন আছে খারাপটাও চায়। সব আপনটা কিন্তু এক না, আপনের মাধ্যমেও ভালো খারাপ আছে। সবাইকে আমরা আপন ভাবি, আসলে কিন্তু সবাই কিন্তু আমাদের আপন না। আপনের ভিতরেও আমাদের কিছু সংখ্যক মানুষ আছে শুভাকাঙ্ক্ষী, আর নয়তো বাকিটাই মনে করেন দুঃখ। এই যে আপনার সাথে অভিনয় করবে যে আপনার শুভাকাঙ্ক্ষী, আসলে কিন্তু না। তো এটাকে বাছাই করা অনেকটা কঠিন, কারণ কাছের মানুষ তো অনেক সময় দেখা গেছে কি একটা কিছু করলেও আমরা নজরে বা নেই না, গায়ে লাগাই না, যাকে এটা নিজের মানুষ ভেবে। আসলে কিন্তু এটা এক সময় যা বিগ আকারে দাঁড়ায়। তো জীবনে চলার ক্ষেত্রে অনেক কেয়ারফুলি চলাটা উচিত, অনেক চিন্তা ভাবনা করা। আর কোনো কাজের সময় প্রেশার নেওয়া যাবে না, একদম ফ্রি মাইন্ডে কাজ করতে হবে। আপনি যখন দেখবেন একটা কাজকে আনন্দের সহিত নিবেন, তাহলে কাজটা আপনার জন্য ইজি হয়ে যাবে। যেমন আমি যে কাজটা করি আমার জন্য কিন্তু যদিও কঠিন, কিন্তু আমি এটা এনজয় করি।
যেমন আমার কাজটা কিন্তু সকাল 8টা থেকে রাত্র 3টা পর্যন্ত। তো কোনো পুরুষ বা কোনো মানুষ কিন্তু করতে পারবে না যে তা না, করতে পারবে, কিন্তু অনেক পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে। কিন্তু আমি কি এইটারে এনজয় নিতেছি, এনজয় মানে এটা আমি আমি একটা মজার ভাবে কাজটা করতেছি, এই জন্য আমার গায়ে লাগতেছে না। এখন আমি যদি ভাবি উফ অনেক কাজ পারবো না, মানে এরকম একটা কিছু ভাবতাম, তাহলে কিন্তু আমার জন্য সো ডিফিকাল্ট হয়ে যেত। তো এই জন্য কিন্তু আমার জন্য ডিফিকাল্ট না, কারণ এটা আমি ইজি ভাবে নিছি। তো আপনারাও যে যা কাজ করেন ইজিলি নিবেন, মনের ভিতরে একটা ফ্রেশ শান্তি নিয়ে কাজ করবেন, দেখবেন কাজটা ইজি হয়ে যাবে। তো আজকের জন্য থ্যাংক ইউ সবাইকে। ভিডিও ভালো লাগে থাকলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।